বাংলার এক ছোট্ট শান্ত গ্রামে বাস করত হাজী করিম শেখ নামে এক ধনী ব্যবসায়ী। গ্রামের মানুষ তাকে সম্মান করত ঠিকই, কিন্তু কেউ তাকে মন থেকে ভালোবাসত না, কারণ তার মনে ছিল না গরিব মানুষের জন্য কোনো দয়া। তার কাছে টাকা পয়সাই ছিল সব কিছু। একদিন দুপুরবেলা। আসসালামু আলাইকুম হাজী সাহেব। ওয়ালাইকুম আসসালাম। কে তুমি? হাজী সাহেব, আমি রহমান। খুব বিপদে পড়ে আপনার কাছে এসেছি। মেয়ের বিয়ে ঠিক হয়েছে, কিছু টাকা ধার দরকার ছিল। কত টাকা লাগবে? 500 টাকা পেলেই বিয়েটা হয়ে যাবে সাহেব। ঠিক আছে, কিন্তু সময় মতো টাকা ফেরত দিতে হবে, না হলে সুদ সহ আদায় করব। জি হাজী সাহেব, আল্লাহ ভরসা, শোধ করে দেব। কাশেম, একে টাকা দিয়ে দাও, আর হিসাবের খাতায় নাম লিখে রাখো। জি হাজী সাহেব। এরপর হাজী করিম আবার নিজের কাজে ব্যস্ত হয়ে পড়ল। পরের দিন সকাল। হাজী সাহেব, একটু শুনবেন? কে ওখানে? আমি গরিব মানুষ সাহেব, গ্রামের পাশের বটগাছের নিচে থাকি। টানা বৃষ্টিতে ঘরের সব খাবার নষ্ট হয়ে গেছে, বাচ্চারা 2 দিন ধরে না খেয়ে আছে, একটু সাহায্য করুন। লোকটার কণ্ঠ কাঁপছিল, চোখে ছিল অসহায়ত্বের জল। সাহায্য? তোমার কি কাজকর্ম নেই? কাজ খুঁজেছি সাহেব, কেউ কাজ দেয় না, তাই মানুষের কাছে হাত পাততে হয়। পাশে দাঁড়ানো কাশিম ধীরে বলল, হাজী সাহেব, মানুষটা খুব কষ্টে আছে মনে হয়। চুপ! সবাইকে সাহায্য করতে থাকলে আমার ব্যবসা চলবে কিভাবে? এই বের হয়ে যায় এখান থেকে। সাহেব, একটু খাবার দিলেও চলবে, আমার ছোট বাচ্চাগুলো না খেয়ে কাঁদছে। বলেছি না বের হয়ে যা। লোকটা চোখের পানি মুছতে মুছতে চলে যেতে লাগল। যাওয়ার আগে আকাশের দিকে তাকিয়ে শুধু বলল, আল্লাহ সব দেখছেন সাহেব। এই কথাটা যেন বাতাসে ভেসে হাজী করিমের বাড়ির দেয়ালে গিয়ে লেগে রইল। কয়েক মাস কেটে গেল। একদিন হঠাৎ করিম শেখের স্ত্রী ভয় পেয়ে চিৎকার করে উঠল, শুনছেন? তাড়াতাড়ি আসুন। কি হয়েছে? আমাদের ছেলে রিয়াদ হাত পা নাড়াতে পারছে না। হাজী করিম দৌড়ে এসে দেখল তার একমাত্র ছেলে বিছানায় নিস্তেজ হয়ে পড়ে আছে। ছেলেটার চোখে ভয়, মুখে কোনো কথা নেই। তাড়াতাড়ি ডাক্তার ডেকে আনা হলো। ডাক্তার অনেকক্ষণ পরীক্ষা করে ধীরে বললেন, অবস্থা খুব খারাপ, পক্ষাঘাতের মতো লক্ষণ দেখা যাচ্ছে। না ডাক্তার সাহেব, এমন কথা বলবেন না, যত টাকা লাগে আমি দেব, শুধু আমার ছেলেকে বাঁচিয়ে দিন। হাজী করিমের কণ্ঠ কেঁপে উঠল, তার চোখে পানি চলে এলো। সবকিছু আল্লাহর হাতে, আমরা শুধু চেষ্টা করতে পারি। ডাক্তার চলে যাওয়ার পর পুরো বাড়ি কান্নায় ভরে গেল। এর কয়েকদিন পর, হাজী সাহেব, বড় সর্বনাশ হয়ে গেছে। কি হয়েছে কাশিম? নদীপথে যে মাল পাঠিয়েছিলেন, ঝড়ে সব নৌকা ডুবে গেছে, লাখ লাখ টাকার ক্ষতি হয়েছে। হাজী করিম মাথায় হাত দিয়ে বসে, ছেলের অসুস্থতা, অন্যদিকে ব্যবসার ধ্বংস। তার স্ত্রী ধীরে কাঁদতে কাঁদতে বলল, আমি মনে করি কোনো অসহায় মানুষের কষ্টের বদদোয়া লেগেছে আমাদের। এসব কুসংস্কার না, আল্লাহ অত্যাচার সহ্য করেন না। শেষ পর্যন্ত তারা সিদ্ধান্ত নিল কাছের বড় মসজিদে যাবে এবং আল্লাহর কাছে দোয়া করবে। পরের দিন রওনা হওয়ার পথে রাস্তার পাশে এক বৃদ্ধ আলিম বসেছিলেন। বাবা, একটু পানি হবে? অনেক দূর থেকে আসছি, আমাদের কাছেও অল্প পানি আছে, আপনাকে দিলে আমরা কি খাব? হাজীর স্ত্রী দ্রুত পানির বোতল এগিয়ে দিলেন। হুজুর, এই নিন পানি। বৃদ্ধ পানি খেয়ে শান্ত চোখে তাকালেন। আল্লাহ তোমাদের মঙ্গল করুন, কিন্তু মনে রেখো, গরিবের হক নষ্ট করলে শান্তি পাওয়া যায় না। হাজী করিম থমকে গেল। আপনি এসব কিভাবে জানলেন? কয়েক মাস আগে এক ক্ষুধার্ত মানুষ তোমার কাছে সাহায্য চাইতে এসেছিল, তুমি তাকে অপমান করে ফিরিয়ে দিয়েছি। হাজী করিম বাড়ি ফিরে কাশিমকে নিয়ে সেই গরিব লোকটাকে খুঁজতে বের হলো। অনেক খোঁজাখুঁজির পর তারা তাকে গ্রামের পাশে একটি ছোট্ট ঘরে পেল।
হাজি করিম অবাক হয়ে দেখল লোকটা এখন একটা কাজে যোগ দিয়েছে। ছোট্ট ঘর হলেও সেখানে শান্তি আছে, ভালোবাসা আছে। লোকটা হাজি করিমকে দেখে অবাক হয়ে বলল, আপনি এখানে? হাজি করিম ধীরে ধীরে তার সামনে গিয়ে দাঁড়াল। ভাই, আমাকে মাফ করে দিন, আমি আপনার সাথে অনেক অন্যায় করেছি। তার কণ্ঠ ভেঙে যাচ্ছিল, চোখ ভরে উঠেছিল লজ্জা আর অনুশোচনায়। লোকটা হালকা হেসে বলল, আল্লাহ মানুষকে ভুল বুঝতে শেখান। আপনি নিজের ভুল বুঝেছেন, এটাই অনেক। হাজি করিম তার হাতে কিছু টাকা, খাবার আর কাপড় তুলে দিল। ফেরার পথে তার বুকটা অদ্ভুত শান্তিতে ভরে গেল, যেন অনেক দিন পর তার মনটা হালকা